একঘেয়ে মাছ মাংস খেতে যখন অরুচি হয়ে যায় তখন একবার আলু আর টমেটো দিয়ে এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগে আর খুব কম সময় চটজলদি এই রেসিপিটা কিন্তু বানানো যায়। খুবই সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে হয় অসাধারণ। আর গরম গরম ভাত দিয়ে এই রেসিপিটা দিয়ে কিন্তু ভাত মেখে খেতে দারুণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু। আলুটাকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, কারণ আলুর গায়ে কিন্তু প্রচুর বালি থাকে। আর নিয়েছি এখানে একটা টমেটো। প্রথমে আলুর খোসাটাকে ছাড়িয়ে নেব। এখানে একটা ছুরি দিয়ে আমি আলুর গাটাকে চেঁচে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও আলুর খোসা ছাড়িয়ে নিতে পারেন। একটা আলুর খোসা ছাড়িয়ে নেবার পর ওই একইভাবে কিন্তু আরেকটা আলুর খোসাও ছাড়িয়ে নেব। দুটো আলুর খোসা ছাড়িয়ে নেবার পর এবার আমি আলুটাকে একটু পাতলা করে কেটে নেব। এইভাবে যদি আলুটাকে একটু পাতলা করে কেটে নিয়ে সেদ্ধ করা হয় তাহলে আলুটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তাই এখানে আলুটাকে একটু পাতলা করেই কেটে নিচ্ছি। একটা আলু কেটে নেবার পর এই একইভাবে আরেকটা আলু আমি পাতলা করে কেটে নেব। দুটো আলু কেটে নেবার পর এবার টমেটোটাকেও মাঝখান থেকে ঠিক এইভাবে কেটে নেব। আলু আর টমেটোটা কেটে নেবার পর এবার আলু আর টমেটোটাকে খুব ভালো করে আবারও জল দিয়ে ধুয়ে নেব। এখানে আলু আর টমেটোটাকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে আলু আর টমেটোটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল। এবারে জলের মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলু আর দিয়ে দেবো টমেটো। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে টমেটো আর আলুটাকে সেদ্ধ হতে দেব। টমেটো আর আলুটা সেদ্ধ হতে হতে এবারে নিয়েছি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজের খোসাটাকে ছাড়িয়ে নিয়ে পেঁয়াজটাকে ধুয়ে পেঁয়াজটাকে একটু মিহি করে কুচিয়ে নেব। দুটো পেঁয়াজ কুচিয়ে নেবার পর এবার একটু দেখে নেব আলু আর টমেটোটা সেদ্ধ হয়েছে নাকি। আলু আর টমেটোটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে জল ঝরিয়ে আলু আর টমেটোটাকে একটা প্লেটের মধ্যে নাবিয়ে নেব। আলু আর টমেটোটা নাবিয়ে নেবার পর এবার এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচানো, নিয়েছি 10 থেকে 12টা রসুনের কোয়া, আর এখানে ধনেপাতাটাকেও কুচিয়ে নিয়েছি। এবার আলু আর টমেটোটাকে ভেজে নিতে হবে। প্রথমে আলু ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাবার পর এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু। আর আলুটা ভাজার সময় এখানে কিন্তু আলুটা আমি নুন ছাড়াই ভাজবো। আলুটা তেলের মধ্যে দেবার পর এবার আলুটাকে একটু লাল করে ভেজে নেব। আলুর এক পিঠ ভেজে নেবার পর এবার আলুটাকে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে আলুটাকে একটু লাল করে ভেজে নেব। মিনিট 3 ক্রমাগত নেড়ে চেড়ে আলুটাকে আমি একটু লাল করে ভেজে নিয়েছি। আলুটা যখন ঠিক এরকম লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবার আলুটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। আলু ভেজে তুলে নেবার পর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 6টা শুকনো লঙ্কা। এবারে শুকনো লঙ্কাটাকে একটু লাল করে ভেজে নেব। যেহেতু আমি আলু চোখাটা একটু ঝাল ঝাল করে বানাবো তাই এখানে আমি শুকনো লঙ্কার পরিমাণটা একটু বেশি দিলাম। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে যাবার পর এবার শুকনো লঙ্কাটাকে তুলে নেব। শুকনো লঙ্কা ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচানো আর দিয়ে দিচ্ছে এখানে রসুন। পেঁয়াজ আর রসুনটা তেলের মধ্যে দেবার পর এবার পেঁয়াজ আর রসুনটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। এক মিনিট পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচানো। কাঁচা লঙ্কা কুচানোটা দেবার পর এবার পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নিয়ে পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন ঠিক এরকম লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবার পেঁয়াজটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব।
পেঁয়াজ আর রসুন কাঁচা লঙ্কাটা ভেজে তুলে নেবার পর ওই কড়াইতে দিয়ে দিলাম টমেটো ভাজার জন্য 1 চা চামচ সর্ষের তেল। এবারে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা টমেটো আর টমেটোর খোসাটাকে ছাড়িয়ে নেব। টমেটোর খোসাটা ছাড়িয়ে নেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে টমেটোটাকেও খুব ভালো করে একটু ভেজে নেব। এবারে টমেটোটাকে একটা হাতা দিয়ে এইভাবে একটু ম্যাশ করে নেব। টমেটোটা ম্যাশ করে নেবার পর এবার ক্রমাগত নেড়ে চেড়ে টমেটোটাকে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না টমেটোর জলটা শুকিয়ে যাচ্ছে। মিনিট 2 নাড়াচাড়া করে নিয়ে টমেটোর মধ্যে যে জলটা ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে। এবার টমেটোটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। টমেটো ভেজে তুলে নেবার পর এবার ভেজে রাখা আলুগুলোকে হাত দিয়ে ঠিক এইভাবে একটু ম্যাশ করে নেব। তবে আলুটা যখন ঠান্ডা হয়ে যাবে তারপরেই কিন্তু আলুটাকে একটু ম্যাশ করে নিতে হবে। আমি এখানে হাত দিয়ে আলুটাকে ম্যাশ করে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু ম্যাশারের সাহায্যেও আলুটাকে ম্যাশ করে নিতে পারেন। আলুটাকে ম্যাশ করে নেবার পর এবার ভেজে রাখা শুকনো লঙ্কার মধ্যে সামান্য পরিমাণ একটু স্বাদ মতো নুন দিয়ে দেব। নুন দেবার পর এবার শুকনো লঙ্কাটাকে ঠিক এইভাবে একটু গুঁড়ো করে নেব। শুকনো লঙ্কাটাকে গুঁড়ো করে নেবার পর এবার ভেজে রাখা পেঁয়াজ, রসুন, ধনেপাতা আর শুকনো লঙ্কাটাকে একসাথে খুব ভালো করে মেখে নেব। পেঁয়াজটা মেখে নেবার পর এবার ম্যাশ করে নেওয়া আলুর মধ্যে আমি ভেজে রাখা পেঁয়াজটাকে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ মতো ভাজা জিরের গুঁড়ো। এবারে ভাজা পেঁয়াজ আর ভাজা জিরের গুঁড়ো দেবার পর আলুর সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে মেখে নেব। এখানে আমি আলুটা সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার দিয়ে দিলাম আরও অল্প পরিমাণ একটু স্বাদ মতো নুন। নুনটা দেবার পর এবার আলু চোখার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও মেখে নেব। আলু চোখাটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। এবার অল্প পরিমাণে একটু আলু চোখা সরিয়ে নিয়ে এবার আমি বাকি আলু চোখার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা টমেটো। ভেজে রাখা টমেটোটা দেবার পর এবার আলু চোখার সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে মেখে নেব। ভেজে রাখা টমেটো দিয়ে আলু চোখাটা খুব ভালো করে মেখে নিয়েছি। একবার এইভাবে টমেটো ভাজা দিয়ে আলু চোখাটা মেখে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর গরম গরম ভাতে এরকম আলু চোখা থাকলে আর অন্য কিছুর কিন্তু দরকার পড়ে না। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি আলু চোখা। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।